চলো আজকে তোমাদের সঙ্গে সোয়াবিনের পকোড়া কিভাবে বানায় সেটা তোমাদেরকে শেয়ার করছি। তো কিছুটা সোয়াবিন আমি গরম জল দিয়ে ধুইয়ে একদম নিয়ে নিয়েছি, তারপরে কুটি কুটি করে একটু ছিঁড়ে নিয়েছি, মানে একটু ভেঙে নিয়েছি। তারপরে দেখো এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সব কুচানো, সেগুলোকে দিয়ে দিলাম। আর একের পর এক কী কী লাগে সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতো আর কি সুজি। তারপরে দিয়ে দিলাম একটু চালের গুঁড়া, যেহেতু সুজি দিয়েছি এর জন্য বেশি চালের গুঁড়ার দরকার নেই, অল্পই দিয়ে দিব। আর এখন দিয়ে দিচ্ছি একটু শুকনা লঙ্কার গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি বেসন, আর এখন দিয়ে দিলাম হলুদ, আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। তারপরে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, যেহেতু সোয়াবিনের পকোড়া বানাবো একটু গরম মশলা না দিলে ভালো লাগবে না। তারপরে এই যে দেখো আমি কিন্তু প্রথমেই শুকনো হাতে আর কি মেখে নিচ্ছি, যেহেতু সোয়াবিনের মধ্যে একটু জল জল ভাব থাকে, তার জন্য শুকনো হাতে আগে মেখে চেকে তারপরে দেখবো কতটা পরিমাণে জল লাগে, সেটুকু আমি দিব আস্তে আস্তে করে। তো আমার মাখা একদম রেডি, এই তো ডো রেডি হয়ে গেছে। ওইদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটাও আমার গরম হয়ে গেছে। আর একে একে পকোড়াটা আমি বানিয়ে নিব। আর জানো তো বন্ধু, এই পকোড়াটা খেলে তোমরা সত্যি অবাক হয়ে যাবে, এত টেস্টি এত টেস্টি। তোমরা চায়ের সঙ্গে সন্ধ্যাবেলাও কিন্তু খেতে পারো, বেশ ভালো লাগে। ডাল ভাতের সঙ্গেও তোমরা খেতে পারো, বেশ ভালো লাগে। মানে এক কথায় বলবো যে দারুণ একটা সোয়াবিনের পকোড়া রেসিপি, সেটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর এইভাবে ট্রাই করবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। সঙ্গে বাচ্চা কাচ্চা যারা আছে তারাও এইসব পকোড়া খেতে খুব ভালোবাসে। তো যেদিন তোমাদের ডাল ভাতের খাওয়া থাকবে, তো এরকম করে কিন্তু তোমরা সোয়াবিনের পকোড়াও খেতে পারো। আমরা প্রত্যেকেই জানি সোয়াবিন আলু দিয়ে তরকারি বানানো, কিন্তু পকোড়াও যে বানানো যায় আর সেটাও যে অসম্ভব টেস্টি একটা হয়, সেটা না বানালে না খেলে তোমরা কিছুতেই বুঝতে পারবে না। তো অবশ্যই ট্রাই করবে। এদিকে দেখো পকোড়াগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে, চলো সার্ভ করে দিই। আর এই যে একদম দারুণ দারুণ সোয়াবিনের পকোড়া। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই।